ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা। আমার সঙ্গে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি। আজকে আমি ব্রেকফাস্ট থেকে ব্লগটি শুরু করছি। সারাদিন কী করি না করি সেসব কিছু তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো ব্রেকফাস্টে আমি করে নিয়েছি রুটি আর একটা ভাজা, যেটা আমার হাজব্যান্ডের জন্যই করেছি। ওকে সার্ভ করে দিয়ে দিলাম, আর ও এখন খেয়ে বেরোবে অফিস। আর আমি ঘরের সব কাজগুলো এবার কমপ্লিট করে নেবো আস্তে আস্তে। আমি ভেবে দেখলাম, এর আগে তো অনেক রকমের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে পুরো দিন আমি কী করি না করি সেসব কোনোদিনও শেয়ার করিনি। তাই আজকে ভাবলাম সেরকমই একটা কিছু করে দেখা যাক। আর এই যে আমি গয়নাগুলো বানিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকে দেখোনি, যারা দেখোনি তারা এখন দেখে নাও। আমি গয়নাগুলো নিজে হাতে বানিয়েছি, তো সেগুলো প্লেস করে রাখার জন্য আমি এই বক্সটা নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে সব রেখে দিচ্ছি। রেখে তারপর আবার আমি ঘর পরিষ্কার করতে লেগে যাব। আসলে আগে যখন আমি ব্যস্ত থাকতাম, মানে একটা যখন কাজের মধ্যে যখন জড়িত ছিলাম, তখন আমি এই সব কিছু অত ভালো করে দেখাতে পারিনি বা করে উঠতেও পারিনি। এখন যখন আমি ফুল টাইম বাড়িতে থাকি, আর তাই ভাবলাম যে একবার এই সব কিছু ভিডিও দেখানো যাক তোমাদেরকে, কারণ কি আগে একেবারেই সেসব কিছু শেয়ার করতে পারিনি। আর এই সামনের ঘরটার অবস্থা খুবই খারাপ। কালকে অনেক রাত পর্যন্ত আমিও কাজ করেছি, আর ও কাজ করেছে, ওর অফিসের কাজ ছিল, আর আমার এই গয়নার কাজ ছিল। তো সেসব করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো ওই সামনের ঘরটা আমি আর পরিষ্কার করতে পারিনি রাত্রেবেলা। তাই ভাবলাম যে পরের দিন সব গুছিয়ে রাখা যাবে। এই দেখো, আমি আমার টেবিলটা একদম ক্লিন করে ফেলেছি। টেবিলটার অবস্থা খুবই খারাপ ছিল, ও কাজ করে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো এই ঘরটা ক্লিন করলাম, তারপর ও বেরোচ্ছে অফিস। ওকে বাই বাই করে তারপর আমি আবার কাজ করতে শুরু করব। কেন কি ঘরের অবস্থা সত্যিকারের খুবই খারাপ, দুটা ঘরই একেবারে খারাপ অবস্থা হয়ে আছে। তো ও আগে বেরিয়ে যাক, তারপর আমি আবার ঘরের কাজ শুরু করব। তো এই যে বলতে বলতে বেরিয়ে গেল। এবার কখন আসবে কেউই জানি না, কখন ওর কাজ শেষ হবে, তারপর বাড়ি আসবে, তারপর করব লাঞ্চ। তো ওকে বাই করে দিলাম, চলে গেল। তারপর ঘরের কাজ টাজ করে রান্নাঘরে আসলাম, দেখি যে মা আমগুলো বের করে রেখেছে ফ্রিজ থেকে, এগুলো বাবা এনেছে। তো আমি খেতে ভালোবাসি জন্য মা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছে, আর এগুলোকে একটু মাখা করে খেলাম। আর আমার এগুলো খেতে খুব ভালো লাগে তাই। আর তারপর সব কিছু কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম রুমে। আর এসে এই বইটা নিয়ে বসলাম, এটা একটু পড়বো। যেদিন আমার কাজ না থাকে সেদিন আমি এই বইগুলো পড়ি বা ভিডিও এডিট করি। এই যে প্রায় এখন 3টা মতো বাজে, চলে আসলো কর্তামশাই অফিস থেকে। এবার ওকে একটু লাঞ্চ দিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি আর মা কেউই লাঞ্চ করিনি, একসঙ্গে 3জন লাঞ্চ করবো বলে ওর জন্য ওয়েট করছিলাম। আর এই যে এসেই হাতের মধ্যে দিয়ে দেবে ওর জিনিসপত্রগুলো। টেবিলটা সামনেই থাকে, কিন্তু ডুবু টেবিলে রাখে না। আমি যদি সামনে থাকি তাহলে আমার হাতেই সব কিছু দিয়ে দেবে। আর আজকে কিন্তু পার্সটাও দিয়ে দিয়েছিল। যাই হোক, আর দেখো এই ছবিটা আর এই ফটো ফ্রেমের ছবিটা সেম সেম না, একই ছবি দুটা। এই ছবিটা আমাদের দুজনেরই খুব প্রিয় বলে ওর স্মার্ট ওয়াচেও এই ছবিটা সেট করা। আর এটা আমি ওকে অনেক বলে 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 বের করে নিয়ে এসেছিলাম। তো বের করে এনে ফটো ফ্রেমের মধ্যেও সেট করে রেখে দিয়েছি, খুব ভালো লাগে। আর কিছুদিন আগে তোমাদেরকে আমি শর্টসে দেখিয়েছিলাম যে আমি এই বোতলগুলো পেন্ট করেছি, তোমরা জানিও কেমন হয়েছে। তার মধ্যে রেখেছি মানি প্লান্ট, তো সেই জলগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নিলাম, করে আমি একটু জলটা ঝরার জন্য এই জায়গাটাতে রেখে দিলাম। তারপর মেন জায়গাতে সব প্লেস করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর তোমরা হয়তো অনেকেই দেখেছো শর্টসে যে আমি এগুলো পেন্ট করেছি, কেমন হয়েছে তোমরা একবার আমাকে জানিও যেগুলো কেমন করতে পেরেছি আমি। আর সেই শর্টসে তোমাদেরকে বলেছিলাম যে আমি এগুলো একদম করতে পারি না, ফার্স্ট টাইম করছি। তো সেই হিসেবে তোমরা জানিও কেমন লাগলো। আর দেখো প্লান্টসগুলো থেকে ছোটো ছোটো পাতা বেরিয়েছে, খুব সুন্দর লাগছে না দেখতে। তারপর সাজাবো যখন, তখন দেখতে আরেকটু ভালো লাগবে। আর এখন বেজে গেছে প্রায় বিকেল 5টা, আর আমরা বেরোচ্ছি একটু কাজে। আমার একটু কাজ ছিল, জিনিসপত্র কেনাকাটি করার ছিল, অর্ডারের জন্য কিছু জিনিসের দরকার। আর এই যে এই জিনিসপত্রগুলো আমি কিনে নিয়ে এসেছি, আজকে শুরু করতে হবে কাজ। তো এখন রেখে ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে চা খাওয়ার পালা। বাবা মা দুজন ওপরে ওয়েট করছে। আর এই সন্ধেবেলাটাতেই আমরা 4জন একসঙ্গে হতে পারি, একসঙ্গে হয়ে সবাই মিলে একটু গল্প করি। তাছাড়া সারাদিন সময় হয় না, সবাই ব্যস্ত থাকে। তো সেই জন্য এখন একটু বসবো সবার সঙ্গে। আর দুধ গরম করে নিয়েছি, আমি খাবো প্রোটিন পাউডার, হাজব্যান্ডকে দেবো হরলিক্স, আর বাবা মার জন্য বানাবো চা। তো এই যে সব এখানটা রেডি করে নিচ্ছি, এখন রেডি করে তারপর বসাবো চা, তারপর নিয়ে যাবো বাবা মার কাছে। এখন আমি কিচেনেই আছি, কিচেনে সব কিছু রেডি করে নিচ্ছি। আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিকে প্রেস করে দিও, যেন আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা খুব তাড়াতাড়ি সেটা পেতে পারো। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমি এখন কাজ করে নিচ্ছি, করে মামা চাটা বসিয়ে দিলাম। চাটা কমপ্লিট হয়ে যাবে এখন।
তারপর যাব বাবা মার কাছে। প্রায় হয়ে এসছে, অফ করে দিলাম। তারপর চাটা রেডি করে নিচ্ছি। চা খাওয়া তো হয়ে গেল, তারপর নিচে আসলাম, এসে এই যে কাজে বসলাম। এখন বাজে প্রায় রাত 8:30 মতো। আর এই যে কাপড়টা কিনে এনেছি, এটা দিয়েই হবে আজকে কাজ। তো কাজে বসে গেছি। আর একটা অর্ডার ছিল, তোমাদেরকে হয়তো আমি আগেই জানিয়ে দিলাম যে একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা কমপ্লিট করতেই হবে আজকে, কালকে সেটা দিয়ে আসতে হবে। তো সেই জন্য বসে গেলাম। আর কাজ করতে করতে দেখি কখন প্রায় 10টা বেজে গেছে, বুঝতেও পারলাম না। তো সেই জন্য গেলাম রুটি বানাতে, কেন কি হাজব্যান্ড রাত্রে খাবে রুটি, তো সেটা করে দিতে হবে ওকে। রুটি করে নিলাম, রুটি করে তারপর আমরা সবাই ডিনারটাও সেরে নিয়েছি। সেই সময় প্রায় 10:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট। তারপর ঘরে এসে এই যে এই চোকারটা আর এই কানের সেটটা আমি বানালাম। তোমরা জানিও কেমন হয়েছে বানানো। আর এটা বানাতে বানাতে আমার ঘরের এই অবস্থা হয়ে গেছে, যেটার মানে কি বলবো, রোজই এরকম হয় প্রায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো এ পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।